আমাদের প্ল্যান এরকম ছিল, আমি জানি যে উনি বলটা দিবে, সো বলটা দিয়েছে, আমিও সেকেন্ড পোস্ট থেকে ফার্স্ট পোস্টে রান করছি। সো আলহামদুলিল্লাহ আমি ক্রেডিট দিতে চাই আগে। দি এন্ড অফ দ্য ডে যদি আমরা এত হার্ডওয়ার্ক করে ম্যাচ না জিততে পারি, দর্শকরা কষ্ট পায়, আমাদেরও কষ্ট লাগে। সো আমি তাদের জন্য খুবই হ্যাপি যে আমরা ম্যাচটা তাদেরকে অ্যাটলিস্ট হাসি মুখে তারা বাসায় যেতে পারছে। 1-2 বছর নয়, দীর্ঘ 22 বছর পর ভারতকে হারানো গেছে বাংলাদেশের মাটিতে মোরসালিনের গোলে। ওই দিন আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল ইনজুরির আপডেট নিয়ে। ইনজুরি থেকে ফিরে এসে আপনি যে দুর্দান্ত গোলটা করলেন। না, রাকিব ভাইয়ের সাথে তো আমার অনেকগুলো ম্যাচ খেলা হয়েছে, ন্যাশনাল টিমে ম্যাক্সিমাম ম্যাচ খেলা হয়েছে। সো ওনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। সো আমাদের প্ল্যান এরকম ছিল, আমি জানি যে উনি বলটা দিবে, সো বলটা দিয়েছে, আমিও সেকেন্ড পোস্ট থেকে ফার্স্ট পোস্টে রান করছি। সো আলহামদুলিল্লাহ আমি ক্রেডিট দিতে চাই রাকিব ভাইকে। ড্রেসিং রুমে আমরা দেখলাম যে বাফুফের সভাপতি, ক্রীড়া উপদেষ্টা, আপনাদের ম্যানেজার সবাই মিলে যে বুনো উল্লাসটা করছিল, ওই ব্যাপারটা কীরকম এনজয় করেছেন? না, এটা অবভিয়াসলি আমাদের ঘরের মাঠে খেলা ছিল, 18 কোটি মানুষ আমাদের দিকে তাকিয়েছিল। সো আমি অবভিয়াসলি এই গোলটা ডেডিকেট করতে চাই অডিয়েন্স যারা ছিল, সবাই যারা আমার উপর আস্থা রেখেছিল। আমরা ম্যাচ হয়তো অনেকগুলো ম্যাচ তারা মাঠ থেকে হয়তো ড্র হয়েছে বা হারছি, সবাই এভাবে ফিরে গেছে। সো আসলে আমাদেরও কষ্ট লাগে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে যদি আমরা এত হার্ডওয়ার্ক করে ম্যাচ না জিততে পারি, দর্শকরা কষ্ট পায়, আমাদেরও কষ্ট লাগে। সো আমি তাদের জন্য খুবই হ্যাপি যে আমরা ম্যাচটা তাদেরকে অ্যাটলিস্ট হাসি মুখে তারা বাসায় যেতে পারছে। ম্যাচ জেতার পর সবার আগে কার সঙ্গে কথা হয়েছে? ম্যাচ জেতার পর অবভিয়াসলি আমাদের ড্রেসিং রুমের সবাই, কোচিং স্টাফ, সবার সাথে কথা হয়েছে। সো এখনও হয় নাই, হয়তো হবে। আম্মুকে কল দিব, বাসায় কল দিব আর কি। একটু আফসোস থেকে যাচ্ছে কিনা যে আমরা আসলে সবগুলো ম্যাচ শেষে এসে আসলে তরিটা ডোবানো হচ্ছে এবং ভারতের বিপক্ষে জয়টা এলো। হামজা চৌধুরীকেও আপনারা একটা জয় উপহার দিলেন, সমিত সোম তারও একটা জয় উপহার, এবং যদি বলি জামাল ভুঁইয়া, তিনি প্রায় 1 যুগ ধরে খেলছেন, তারও আসলে ভারতের বিপক্ষে কোনো জয় ছিল না। ওভারঅল আমরা যদি বলি একটু আফসোস হচ্ছে কিনা এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারলেন না। না, আপনি যেটা বললেন যে হামজা ভাই, সমিত ভাই, জামাল ভাই, আমি খুবই হ্যাপি লাগতেছে যে অ্যাটলিস্ট ওনারা একটা ওনাদের জন্য আমরা ম্যাচটা অ্যাটলিস্ট এত দূর থেকে আসে, ওনারা ভালো রেজাল্ট হয় না। সো আলহামদুলিল্লাহ জন্য ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট ওনাদেরকেও কিছু দিতে পারলাম আমরা সবাই মিলে। আর আফসোস বলতে আমরা এফসি কোয়ালিফিকেশন থেকে এখন আর নাই। সো এটা একটা আফসোসের বিষয়, বাট অ্যাট দ্য সেম টাইম আমি খুবই প্রাইড এই টিমের উপর, বিকজ আমাদের যে প্রোগ্রেশনটা, এটা আপনারা দেখবেন যে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করতেছি। সো এটা একটা বিগ ফ্যাক্ট যে একটা ম্যাচ হারলাম। আমাদের খেলার যদি পারফরমেন্স দেখেন, হংকং, সিঙ্গাপুরের সাথে আমরা লাস্ট যে ম্যাচটা হয়েছে ওদের মাঠে, যে ওরা কিন্তু আমাদের থেকে বাই পেপার অনেক আগানো। সো ওদের মাঠে যে আমরা ড্র করছি বা এই যে আমাদের প্রোগ্রেশনটা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হামজা চৌধুরী ব্যাপারটা নিশ্চয়ই এনজয় করছেন। তিনি আসলে মাঠের বাইরে অলিখিত ক্যাপ্টেন হয়ে গেছেন বাংলাদেশের। আমরা দেখি যে খেলার সময় তিনি খুব সিরিয়াস এবং খেলার বাইরে তিনি খুবই ফ্রেন্ডলি। ওই সময়গুলো আসলে আপনাদেরকে কীভাবে নেতৃত্বটা দিচ্ছিলেন? আমরা দেখছিলাম তিনি মাঝে মধ্যে খেপে যাচ্ছেন, মাঝে মধ্যে বলে যাচ্ছেন এখানে আসতে, পজিশন চেঞ্জ করতে। মিতুল মার্মাকে তিনি বারবার বোঝাচ্ছিলেন। ওই সময় আসলে আপনাদের মধ্যে কী কথা হচ্ছে? না, ডিউরিং ম্যাচ এটা তো অবভিয়াসলি যে যদি কারো কনসেন্ট্রেশন লুজ হয়, আমাদের সবাই আমরা চেষ্টা করি যে তাকে টিমের খেলার মধ্যে আনা। সো ওইটাই সবাই ট্রাই করছে। এবং হামজা ভাই এটা উনি তো এক্সপিরিয়েন্স অনেক বেশি আমাদের থেকে, অনেক আপনারা সবাই জানেন। সো অবভিয়াসলি এটা ওনার একটা রেসপন্সিবিলিটি, বা উনি এটা খুব ভালোভাবে করতে পারেন। সো আমরা এই জন্য খুবই মোটিভেটেড। হামজা চৌধুরীর কাছ থেকে কি শুনেছেন, কি বলেছেন ম্যাচের পর বা গোলের পর? আপনাকে হামজা চৌধুরীর মেসেজটা কি ছিল? খুবই হ্যাপি হামজা ভাই। অ্যাটাকিং ফুটবলটা যে আপনারা খেলতে চেয়েছেন, যে কাউন্টার অ্যাটাকে গোলের ধরনটা আমরা দেখতে পেলাম, এটা নিয়ে নিশ্চয়ই বেশ কয়েকদিন কাজ করেছেন। বাংলাদেশের খেলার ধরনটা আসলে বদলে গেছে নিশ্চয়ই। আপনি এখন, আমি যদি ভুল না করে থাকি, 7টা গোল করেছেন। বাংলাদেশের জার্সিতে কয়টা গোল করতে চান? আশা তো আছে অনেক, এখন বাকিটা আপনাদের দোয়া, আল্লাহ ভরসা। যদি আল্লাহ দেয় অবশ্যই রেকর্ড, অবশ্যই যদি সুযোগ হয় অবশ্যই যদি ব্রেক করতে পারি। উপদেষ্টা আপনাদের এই জয়ের খুশিতে প্রায় 2 কোটি টাকা বোনাস ঘোষণা করেছে। নিশ্চয়ই বাফুফের তরফ থেকে একটা ব্যাপার আসবে, এটা তো আপনাদেরকে নিশ্চয়ই একটা আলাদা অনুপ্রেরণা যোগাবে এবং নতুন বছরটা আপনারা হয়তো একটা শক্তি, সাহস নিয়ে শুরু করবেন। না, অবশ্যই। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমাদের এই বছরের লাস্ট ম্যাচ ছিল। সো এই জন্য হ্যাপি যে আমরা বছরটা ভালোভাবে শেষ করতে পারতেছি। আর বিএফএফের প্রেসিডেন্ট এবং এমনকি আমাদের আসিফ ভাই, যিনি ছিলেন আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই, সো আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমাদেরকে খেলা শেষে সে উৎসাহ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। অল দ্য বেস্ট। আমরা আশা করছি আপনাদের মাধ্যমে বাংলাদেশ আরও অনেক জয় পাবে। হাসান সজীব, 71, ঢাকা।